ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাসূল করে দেয়। তারা বলছে যে এই আয়াতটি মনে হয় যে আল্লাহুম্মা পড়ার জন্য নাজিল হয়েছে। এই আয়াতটি যখন নাজিল হলো তখন সাহাবীগণ আল্লাহর নবীকে বলছে যে আল্লাহর নবী, আমরাও তো তাশাহুদে আপনাকে সালাম দিয়ে থাকি, আমরা তো এটা বুঝলাম, কিন্তু আমরা দুরূদ কিভাবে পড়ব আল্লাহ নবী আপনি বলুন। তখন আল্লাহ নবী বললেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থাৎ তোমরা দুরূদে ইব্রাহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পড়তে বলেছেন, মানে দুরূদে ইব্রাহিম পড়তে বলেছে। তারা বলে যে লামাযহাবীরা দুরূদ পড়ে না। আরে এরা তো দুরূদ পড়ে না, স্বয়ং আল্লাহ দুরূদ পড়েছে, ফারিস্তারাও দুরূদ পড়েছে। আর এই সব ওয়াহাবী মুশরিকরা তারা দুরূদ পড়ে না। তারা এই আয়াত দলিল নাই। তারা যে অর্থ করে সেই অর্থ আপনাকে আমি শোনাই। তারা বলে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফারিস্তারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফারিস্তারা ইউসাল্লুনা, নবীর উপরে দুরূদ করে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব তোমরাও দুরূদ পড়ো এবং নবীকে সালাম দাও। তারা এই অর্থ করে থাকে। তারা বলে যে আল্লাহ দুরূদ পড়ে। আল্লাহ আবার দুরূদ কিভাবে পড়তে পারে? ভালোভাবে শুনে রাখুন। আল্লাহ আবার কিভাবে দুরূদ পড়তে পারে? আমাদের সৃষ্টিকর্তা রয়েছে, এজন্য আমরা দুরূদ পড়ে থাকি। আমাদের সৃষ্টিকর্তা রয়েছে, এজন্য আমরা দুরূদ পড়ে থাকি। আল্লাহর তো সৃষ্টিকর্তা নেই, তাহলে আল্লাহ কি করে দুরূদ পড়তে পারে? আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা রয়েছে, আমরা হচ্ছে মানব, আমাদের সৃষ্টিকর্তা রয়েছে, কিন্তু আল্লাহ তো সৃষ্টিকর্তা নেই, তাহলে আল্লাহ কি করে দুরূদ পড়তে পারে? আল্লাহ কি করে দুরূদ পড়তে পারে? অবাক কথা। এই মূর্খ হুজুর বলে কি, এই মূর্খ হুজুর কি করেছে? এই আয়াতের ভিতরে জালিয়াতি ঢুকিয়ে দিয়েছে। এই আয়াতের ভিতরে জালিয়াতি ঢুকিয়ে দিয়েছে। আয়াত সে সঠিক ব্যাখ্যা করেনি। আল্লাহ কি করে দুরূদ পড়তে পারে? আল্লাহ যদি দুরূদ পড়ে, তাহলে আল্লাহকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। এতখানি আল্লাহকে পড়তে হবে, তারপর আপনি যা বানাবেন বানাতে পারেন। কিন্তু আল্লাহ যদি দুরূদ পড়ে, তাহলে আল্লাহকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। আল্লাহ যদি দুরূদ পড়ে, তাহলে আল্লাহকে এই কথা বলতে হবে। আর আল্লাহ যদি এই কথা বলে, তাহলে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো? আল্লাহ তো একজনই। আল্লাহ যদি দুরূদ পড়ে, তাহলে আল্লাহকে বলতে হবে হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। তা আল্লাহ তো আল্লাহ নেই, আমরা তো মানব, আমাদের তো আল্লাহ রয়েছে, আল্লাহ তো আল্লাহ নেই। তাহলে হুজুর কি করে বলতে পারে যে আল্লাহ দুরূদ পড়ে? এই আয়াত থেকে বোঝা যায় এই আয়াতের অর্থ ঠিক করা হয়নি। এই আয়াতের ভিতরে জালিয়াতি করা হয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা, মানে এখানে আল্লাহ নবীর উপরে সালাত প্রেরণ করে, মানে নবীর প্রশংসা করেছে, নবীকে সম্মান করেছে। আর এই সব মূর্খরা বলছে যে কি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছে। আল্লাহ কি করে নবীর উপরে দুরূদ পড়তে পারে? এটা আমাদের সৃষ্টিকর্তা রয়েছে, আল্লাহর সৃষ্টিকর্তা নেই। আমরা দুরূদ পড়তে পারি, আল্লাহ আল্লাহ নেই। হুজুররা এমন অনুবাদ করলো, আল্লাহকে দুটা বানিয়ে দিল। এজন্য সঠিক আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে। সর্বপ্রথমে বললাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নূরের তৈরি নবী, নূরের তৈরি নয়, মাটির তৈরি নবী। এই আকীদা আপনাদেরকে স্পষ্ট করতে হবে, এই আকীদা আপনাদেরকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পৃথিবীর কোনো পীর সাহেবদেরকে মানা যাবে না, পৃথিবীর কোনো ওলিকে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম,
অযথাই তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহকে মানতে বললেন এবং রাসূলকে মানতে বললেন, আর বললেন যে তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন, মানতে যদি আপনি এদিক ওদিক করে দেন, মানতে যদি আপনি বাড়িয়ে দেন, মানতে যদি আপনি কমিয়ে দেন, তাহলে আমল বাতিল হবে। তাহলে সর্বপ্রথমে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঠিক আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার আসুন, কিছু মানুষ বলছে যে আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহর আকার আকৃতি নেই, আল্লাহ হচ্ছে নিরাকার। অবাক কথা, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদের চেহারা এত সুন্দর করে তৈরি করলেন, এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, সেই প্রভুর নাকি আকার আকৃতি নেই। এরকম অবাক, এরকম খারাপ কথা পৃথিবীতে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি রয়েছে, এই কথা আল্লাহ পবিত্র কোরআনে সূরা রহমান 26 ও 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর তোমরা শুনে রাখো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখতে পাই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের চোখের সামনে আমরা পাহাড় দেখতে পাই, আমাদের চোখের সামনে আমরা পৃথিবী দেখতে পাই, আমাদের চোখের সামনে আমরা গাছপালা দেখতে পাই, আমাদের চোখের সামনে আমরা দুনিয়া দেখতে পাই। এই দুনিয়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা ব্যতীত পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর চেহারা রয়েছে, আর এই সব হুজুররা বলছে আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহর আকার আকৃতি রয়েছে। যে আলেম বলছে, যে হুজুর বলছে আল্লাহ হচ্ছে নিরাকার, সেই হুজুর আবার বলছে যে ইমাম আবু হানিফা ফাজাইলে আমল, যেই সব তাবলীগ জামাতে যেই সব লোকেরা ঘুরে বেড়ায়, এই তাবলীগী জামাত যারা করে বেড়ায়, আপনারা তাদেরকে মসজিদে উঠতে দেবেন না। তারা মানুষদেরকে মিথ্যা হাদিস বলছে, তারা মানুষদেরকে মিথ্যা কথা বলে, তারা মানুষদের ঈমান নষ্ট করছে। এই সব তাবলীগ নামে তারা ব্যবসা শুরু করে দিয়েছে। এই সব তাবলীগের বিধিবিধান কোরআন হাদিসে কোনো জায়গাতে নেই। এজন্য তারা যেই হাদিস নিয়ে তারা যে তাবলীগ করে বেড়ায়, তারা একটি বই নিয়ে বেড়ায়, সেটা হচ্ছে ফাজাইলে আমল। সে ফাজাইলে আমল বই লেখা আছে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। কতবার কথা বলুন? ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। যে আলেম বলছে যে আল্লাহ হচ্ছে নিরাকার, সেই আলেম আবার বলছে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি নিরাকারই হয় তাহলে ইমাম আবু হানিফা কি দেখেছে? আল্লাহ যদি নিরাকারী হয় তাহলে ইমাম আবু হানিফা কি দেখলো? অবশ্যই ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেনি। কেন? ইমাম আবু হানিফা কি আল্লাহর নবীর থেকে বড়? আল্লাহর নবী আল্লাহকে চোখে দেখেনি, তাহলে ইমাম আবু হানিফা কি করে দেখতে পারে? একজন নবী ছিলেন, একজন খুব মেজাজি নবী ছিলেন। সেই নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের যদি ঘটনা আপনি পড়েন তাহলে আপনাকে অবাক অবাক মনে হবে। সূরা নম্বর কাসাস, সূরা নম্বর 28 আয়াত নম্বর 15 থেকে পড়ে আপনি পড়েন, সেখানে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, যেতে যেতে দেখলেন যে তার গোত্রের লোককে কিছু অন্য গোত্রের লোকেরা কি করছে? মারছে। তখন মুসা আলাইহিস সালাম গেলেন, যেতে যেতে দেখলেন একজন ব্যক্তিকে, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে এমন একজন থাপ্পড় মারলেন, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে মেরে ফেললেন। এক থাপ্পড়ে একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। তাহলে মুসা আলাইহিস সালামের হাতের জোর কত ছিল? এক থাপ্পড়ে একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। এটা মানুষ হলো? এবার আমরা তো মিরাজের ঘটনা শুনেছি, মিরাজের হাদিস আমাদের জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আসমানে নিয়ে গেলেন,